আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, আপনার আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, গায়ক এবং অভিনেতা তাহসানের হবু শ্বশুর, শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমটাই প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে জনপ্রিয় নায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। তবে তাহসানের হবু স্ত্রী রুজা আহমেদের বাবা তাহসানের হবু শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। নেটিজেনরা বলছেন, রুজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি 2014 সালের 10 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন। স্থানীয়রা জানান, 1993 সাল থেকে ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক বরিশাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চল জুড়ে পানামা ফারুক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়ায়। তবে 2001 সালের পর দীর্ঘ 5 বছর পানামা ফারুক আত্মগোপনে ছিলেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে তেমন সক্রিয় হতে দেখা যায়নি। তবে 2013 সালের দিকে নিজের অবস্থান জানান দিতে গিয়ে আবারও আলোচনায় আসেন পানামা ফারুক। তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, 2014 সালের 10 ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকার চেকপোস্টে বসান র্যাবের সদস্যরা। ভোর 6:15টার দিকে ওই এলাকা দিয়ে 6-7 জনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশনা দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহমেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টাপাল্টি গুলি ছুড়েন। দুপক্ষের বন্দুক যুদ্ধের এক পর্যায়ে নিহত হন ফারুক আহমেদ। দর্শক, আপনার আমার জনপ্রিয় ব্যক্তিত্ব তাহসানের স্ত্রী রুজা আহমেদের বাবা পানামা ফারুক, উনি এক সময়কার বরিশাল নগরীর শীর্ষ সন্ত্রাসী ছিলেন, এরকমটাই উঠে এসেছে দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলার শিরোনামে। দর্শক, সামনে আরও যত দিন যাবে আমরা তাহসানের স্ত্রী কিংবা স্ত্রীর বাবার সম্পর্কে আরও জানতে পারবো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আরও হয়তো অনেক কিছু বেরিয়ে আসতে পারে সামনে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। ধন্যবাদ।